শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও ওই বেশ আছি। তো চলো একে একে ব্লগটা শুরু করি, আর তোমাদের সঙ্গে প্রত্যেকটা কাজ সব কিছু শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। সারা দিনটা অনেক সুন্দরভাবে হয়তো কাজকর্ম করে কেটেছিল, আর সন্ধ্যা থেকে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো দৌড়োদৌড়ি ছোটাছুটি এটা ওটা করতে করতে একবার হসপিটাল, একবার দোকান, একবার বাড়ি, তো অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। দিনের বেলা বাড়িতে থাকলেও রাতে যে হসপিটালে গেলাম এটা দেখেই অনেকটা খারাপ লাগলো। বাচ্চার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো ওই আর কি, চলো এক এক করে কাজকর্মগুলো শেয়ার করি, আর সব কিছু শেয়ার করব। গ্রামের একদম ভোর থেকে রাত পর্যন্ত কিভাবে দিন কাটে সেটাই আর কি। আর ঘরে বাইরে সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি কোথায় গেলাম, কি করলাম, সারাদিন কত কাজ করেছি, সব কিছু আর কি। তো প্রথমেই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে আমার, যার কারণে কথা বলছি হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ গলাটা একদম ধরা ধরা হয়ে গেছে। তো আমার এই অ্যালার্জির কারণে এই সমস্যাটা আরও বেশি হয়। যাই হোক, মুরগিগুলোকে তো ছেড়ে দিয়েছি, আমার আশপাশ দিয়ে ঘুরফের করছে, যদি একটা দুটো ভাত পরে খাবে তাই। তো এই যে ঠান্ডার সময়, এই সময়টায় মুরগিদেরকে ভাত দিই না আমি, আর এমনিতেও মুরগিদেরকে ভাত খেতে দিই না, কারণ মুরগি ভাত খেতে দিলে খুব একটা বেশি বাড়ে তো না, আর খুব তাড়াতাড়ি মারা যায়। তো যাই হোক, চলো অনেক বাসন আছে, এক এক করে সবটাই ধুয়ে ফেলি। পুকুরটা দেখতে পারছো সকালের টাইমে কত সুন্দর নিস্তব্ধ থাকে, আর চারিদিক থেকে রোদ্দুর উঁকি মারছে। প্রত্যেকটা গাছগুলো আমার পুকুরকে এত সুন্দরভাবে ধরে রেখেছে যে মাটিগুলো সরে আসছে না। তো যাই হোক, অনেক বাসনপত্র সবটাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর হাঁড়িটাও ভালোভাবে মেজে নিয়েছি, ওই হাঁড়িতেই ভাত বসাবো এক্ষুনি। আর বোন আছে, রান্নাবান্না একটু তাড়াহুড়ো করেই করব। তো চলো সব কিছু একে একে শেয়ার করতে থাকবো। একদম ভোর থেকে চেষ্টা করে রাত পর্যন্ত আমি আমার সংসারটাকে পরিশ্রম দিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। সবথেকে বড় জিনিস যেটা দরকার, ধৈর্য। ধৈর্য না থাকলে কেউ কিন্তু কোনো কাজে সফল হয় না। ইউটিউবে টিকে থাকা, এরকম প্রত্যেক দিন সংসারের কাজকর্ম শেয়ার করা, এটাকে না করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার হয়। আমরা যারা এরকম ছোট ছোট ব্লগার আছি, তো আমরা তারা নিশ্চয়ই জানি কতখানি কষ্ট করতে একটা ব্লগের পিছনে। তো চলো এক এক করে সমস্ত কাজকর্ম করতে থাকি। আর ঈশাকে স্কুলে দিলে আমি জানি না ভিডিও শ্যুট, এডিট, আর তার সঙ্গে এই এতগুলো কাজকর্ম একা হাতে কখন কিভাবে মেনটেন করতে পারবো। তো যাই হোক, সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হবে, আর নিজের অভ্যাসটাকে পরিবর্তন করতে পারলে সময় কিন্তু কখনোই অযথা নষ্ট না করে আমি সব কাজ টাইমে করে নিতে পারলে কখনোই আমার এই কাজগুলো করতে অসুবিধা হবে না। তো যাই হোক, তো আমার মুরগিটা এখানে আমাকে চৌকি দিচ্ছে কখন আমি উঠবো আর ওকে একটু খেতে দেব। আমার এই লাল কালারের মুরগিটা সব মুরগির থেকে অনেক বড়, আর প্রচুর ভার হয়েছে। তো হাঁটে না, যখন আমি ডাক দিই খাবার নিয়ে একদমই দৌড়াতে পারে না, এমন একটা ভাব লাগায় যে সবার পিছে পড়ে যায়ও, আর দৌড়াতেই পারছে না, থপ থপ করে বসে পড়ে। তো ওর নাম আমরা রেখেছি টাইগার, কারণ কোনো বাড়ি মুরগি হাঁস কারুর কিছুই ঢুকতে দেয় না, একদম ঠুকরিয়ে বাইরে বার করে দেয়। তো ওই কারণে আর কি আদর করে ডাকা হয়েছে। তো ভাবছি মুরগিটার গলায় দুটো ঘন্টা বেঁধে দেবো, একদম হালকা হালকা, যাতে করে ও সারা বাড়ি এরকম ঘুরে ফিরে খেলা করে, আর একটু সুন্দর শব্দ হয়, ভালো লাগবে। তো দেখো এদিকে আমি উনুন পাড়ে এসেছি, উনুনটাকে আগে ঝাড়ু দিয়ে নিলাম, লেপতে বাকি আছে। আর রান্নাঘরের ভিতরটার অবস্থা অনেক খারাপ, কারণ সকালবেলা উঠে আমি দুটো ঝাঁটা বানিয়েছি। এই একটা ঝাঁটা যেটা ঝাড়ু দিচ্ছি, আর একটা বানিয়ে দিয়েছি আমাদের দোকান ঝাড়ু দেওয়ার জন্য, যেটা হাজব্যান্ড নিয়ে চলে গেছে। তো যাই হোক, ঝাঁটার যে খিলটা বানানো হয়েছে এখানে, হাজব্যান্ডকে একরকম বানাতে বলছিলাম, ও বানাতে গিয়ে বারবার কেটে ফেলছিল সকালে। তো এই করে অনেক কাঠের টুকরো হয়েছে, তো সেগুলো পরিষ্কার করে নিলাম ওই রান্নাঘরটার মধ্যে। আর এখন দেখো উঠোনের এই কর্নারে চলে এসেছি। উঠোনটা প্রচুর বড়, ঝাড়ু দিতে না অনেক কষ্ট হয়, ওই কারণে একটু লম্বা ঝাড়ু বানিয়েছি। এতে করে খুব একটা কোমর নিচু করে ঝাড়ু দিতে হয় না, আর সবথেকে বড় কথা, অনেক তাড়াতাড়ি ময়লা এগিয়ে যায়। আর যে ছোট ঝাঁটাগুলো হয় ওগুলো কিন্তু অনেক নিচু হয়ে অনেকক্ষণ ধরে ঝাড় দিতে হয়। তো এই পাশটা পরিষ্কার করব, তারপর আবার এই পাশটা আসবো, এক এক করে দুই পাশ পরিষ্কার করে নেব। এখনও পর্যন্ত ওই দিকটার উঠোন পুরোপুরি শুকায়নি, যার কারণে ভালোভাবে ঝাড়ু দিতে পারছি না। তো চলো
এক এক করে তো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এই যে শুকনোর সময় জামা কাপড় দেখবে তুমি যেখানেই মেলবে কত সুন্দর শুকিয়ে যায়। আমার এই উঠোনটায় খুব একটা বেশি রোদ্দুর পড়ে না, তারপরেও এত সুন্দর জামা কাপড় শুকিয়ে যায়। আমি যখন বিকালে তুলতে আসি সুন্দর শুকিয়ে যায়, অনেক ভালো লাগে। আর কি জানো তো, ছায়ায় মেললে কিন্তু কোনো জামা কাপড়ের রং চটে না। তো সুন্দর করে উঠোনের আনাজ কানাজগুলো পরিষ্কার রাখতে পারলে দেখতেও ভালো লাগে। আমার না অনেক শখ একটা সুন্দর বড় একদম চৌকো উঠোন হবে, যেটা শুকনো খটখটে থাকবে, পরিষ্কার করে রাখবো, দেখতে ভালো লাগবে। কিন্তু এই যে এই দিকে কিছুটা জায়গা, ওই দিকে কিছুটা জায়গা, এরকমভাবে উঠোনটা আমার ভাগ হয়ে গেছে। ঘরের পিছনে কিন্তু প্রচুর জায়গা পড়ে যাচ্ছে, ওটা যদি সামনে থাকতো ভালো একটা উঠোন বানিয়ে নেওয়া যেত। তো মুরগিগুলো এখন কর্নারে চলে এসছে, ওদেরকে আমি খাবার দিয়ে দেবো। সকাল থেকে আমার পেছনই ছাড়ছে না খাবার খাবে বলে। আটা, কুড়ো আর ফ্যান একসঙ্গে করে মাখিয়ে খেতে দিয়ে দিলাম। আর বাদবাকি যেগুলো আছে ছোটো হাঁসেদেরকে দিয়ে দিলাম। এখন যাব উনুনটাকে লেপতে। প্রত্যেক দিনের এই সংসারের কাজকর্মগুলো কিন্তু প্রত্যেক দিনই করি। এমন কখনোই হয় না যে একদিন ফেলে রাখলাম আর পরের দিন গিয়ে একসঙ্গে করব দুদিনের কাজ, কখনোই কিন্তু সেটা সম্ভব না। আর আমি যে কাজগুলো করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওতে। আর যদি বেশি কিছু ভালো লাগে সকলের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের যে কতটা মোটিভেট করে না আমি বলে বোঝাতে পারবো না। তো উনুন লেপা কমপ্লিট, কত সুন্দর রোদ্দুর আসছে দেখো তো। চলে আসছি বাইরে, এখানটায় কিছুটা জামা কাপড় মেলে দেব। তো বোনের জামা কাপড় আছে, আমার আছে, তো এই আর কি টুকিটাকি জামা কাপড় ওই পাশটায় অনেকটাই মেলেছি আর এই দিকটায় অল্প করে দিচ্ছি। যেহেতু বেড়াটা খুব একটা বেশি যে টাইট না, একদম নড়বড়ে, ভেঙে পড়ে যাবে, তো ওই কারণে। এক বোন আগের দিন আমাকে বলেছিলে যে বেডশিটগুলো আমি যাতে চেঞ্জ করি, একই কালার বারবার পাতি দেখতে ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে একটুখানি অন্য কালার বেডশিট পেতে নিই। তো কালারফুল বলবো না, একদম হোয়াইট কালারের ওপরে খুব সুন্দর প্রিন্টেড একটা বেডশিট, যেটা আমার সবথেকে ফেভারিট বেডশিট। তো চলো সেটাই পেতে নেব। ভয়ে ভয়ে পারতাম না যেহেতু বাচ্চা ছোট। তো তোমরা যেহেতু একটা জিনিস আমার কাছ থেকে চেয়েছো, রিকোয়েস্ট করেছো, সেটা না রেখে পারি কি করে বলো। তো চলো নিজের বোনের মতো করে সব কিছু আমাকে বলবে, কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই মোতাবেকই চলতে। খাটের অবস্থাটা অনেকখানি খারাপ, সারা রাতটা ঈশার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, ঘুমাতে পারিনি। আর তার মধ্যে আমারও জ্বর, একদম গলা বসে গেছে, কথাই বলতে পারছি না। তো ওই কারণে আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতেও পারছি না। আজকের দিনে হয়তো ভিডিও দিতে পারতাম না, তবে ভাবলাম অনেক দিন গ্যাপ হয়ে যাবে আর তোমরা অধীর আগ্রহের সঙ্গে দেখবে বলে আছো কখন আমি ভিডিও শেয়ার করব আর কি হয়েছে না হয়েছে আপডেটগুলো পাওয়ার জন্য। তো ভাবলাম যতই কষ্ট হোক সন্ধ্যা হলেও আজ ভিডিও দেবই। তো এক এক করে সমস্ত কাজ করে নিচ্ছি, বেডশিট চেঞ্জ করব। আর আমার নতুন তোষকের কালার কেমন হয়েছে জানিও। আগে যে তোষকগুলো বানাতাম তার কালারগুলো একটু আলাদা রকম ছিল, আর এইবারের কাপড়টা নিচ্ছি একটু অন্যরকম, তবে একটু দামি নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি কাপড়টা নষ্ট না হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে বিছনার চাদরটা তো পেতে নিলাম, আর প্রিন্টটা কেমন অবশ্যই জানিও। এই বিছনার চাদরটার বয়স প্রায় 2 থেকে 3 বছরের বেশি হয়েছে, তবে ওই ভয়ে ভয়ে পারতাম না এতদিন। অনেক শখের পছন্দের একটা জিনিস ছিল তো, এই আর কি। আমরা যারা অনেক মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি আমাদের না এই যে 200-100 টাকার জিনিসও কিন্তু অনেক পছন্দের হয়ে থাকে। আর বিশেষ করে এই সকল জিনিস নষ্ট করতেও অনেক মায়া লাগে। তো কষ্ট করে জিনিস কিনলে নিজের কাজের পয়সা দিয়ে তার মূল্য কিন্তু অনেক হয়। তো যাই হোক, সংসার থেকে টুকটুক করে সরানো গোছানো পয়সা দিয়ে আমি আমার এই শখের জিনিসগুলো কিনে থাকি। আর আমাদের এই কম দামের শখের জিনিসগুলোর দামও অনেক লাখ টাকা। তো দেখো সুন্দর করে দুটো বালিশের কভার পরিয়ে নিয়েছি, এর সঙ্গে একটা পার বালিশের কভারটা যেহেতু অনেক বড় আর বালিশটা ছোট ওই কারণে আর পরালাম না। তো যাই হোক, সুন্দর করে এখন বেডশিটটাকে ঝাড়ু দিয়ে টান টান করে নিচ্ছি। আর পাতার পরে খাটের একটা লুক চেঞ্জ হয়ে গেছে না, কত সুন্দর লাগছে বলো তো। তো যাই হোক, চলো এবার ঘরটাকে পরিপাটি করে নিই, পাশের ঘরটা ঝাড়ু দেব। আর তার সঙ্গে অনেক কাজকর্ম আছে, সব কিছুই শেয়ার করব। একদম সকাল থেকে রাত পর্যন্ত এই শীতের দিনে কী করলাম, অসুস্থ মেয়েকে নিয়ে সব কিছুই শেয়ার করব। আজকের দিনটা ঈশার শরীরটা হয়তো অতটাও খারাপ ছিল না,
কাল থেকে একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো ওই কারণে আর ভিডিও শেয়ার করতে পারিনি। পরপর আমি যদি ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা দেখলেই বুঝতে পারতে কতটা অসুবিধার মধ্যে আমাদের দিন গেছে। তো আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আগের দিন পোস্টটা করার পরে। সেখানে তোমরা বলেছো আগে তুমি ঈশাকে সুস্থ করো, তারপরে তোমার সময় বুঝেই ভিডিও দিও। সত্যিই না, অনেক ভালো লাগলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করলে। আমি জানি তোমরা ভিডিওর অপেক্ষায় আছো, কিন্তু আমি ঠিকমতো দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি সকলের রিপ্লাই কাল দিয়ে দেব। যার যার প্রশ্ন, তো সকলের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে ক্যাবিনেটটার মধ্যে রাখলাম। এখন এই যে সিমরানের পড়ার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানটায় এত ক্রাফটের জিনিসপত্র রাখে যে প্রত্যেক দিন টেবিলটা পুরো ভর্তি হয়ে থাকে। এখন সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছিলাম। সিমরানের যেহেতু পরীক্ষা, ওই ঘরে বসেও বই পড়ছে, আমি পাশের ঘরে ভয়েসটা দিচ্ছিলাম। এত বেশি চিল্লামিল্লির শব্দ আসছিল আশপাশ থেকে। তো অনেক বাচ্চা কাচ্চা তো খেলা করছে, রাস্তায় হই হই করছে। তো যাই হোক, ওরাও সিমরানের বয়সেই প্রচুর চিল্লামিল্লি করছে, একটু নয়েজ আসছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে সুন্দর করে ঈশাকে আমি সকাল সকাল একটা খাতা দিয়ে লিখতে বসেছিলাম। এই সময়টাও কিন্তু ওর খুব একটা বেশি জ্বর ছিল না, তবে মনমরা ভাব ছিল। আর আমার মেয়ে যেহেতু বাইরে গিয়ে খুব একটা খেলতে পছন্দ করে না, আর আমি যেহেতু সারা দিন ঘরে এরকম ভিডিওর কাজ করতে থাকি, ওকে নিয়েও কিন্তু বাইরে বেরোনোর আমি সেরকম সময় পাই না। তো কি করি জানো তো, যখন দেখি খুব বেশি একাকিত্ব মতো লাগছে, তারপরে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, খাতা পেন ধরিয়ে দিই, রং পেন্সিল দিই, তো ওর মতো লিখতে থাকে, আঁকতে থাকে। আর ওর একটা স্লেট আছে, এক পাশে চক দিয়ে লেখা যায় আর এক পাশে রং পেন্সিল দিয়ে লেখা যায়। তখন ওকে ওই স্লেটটা ধরিয়ে দিই, আলাদা আলাদা কালারফুল পেন্সিল দিয়ে ওটাতে আঁকতে থাকে। ওটাই না প্রচণ্ড খুশি থাকে। তারপরে এই ধরো বল, পুতুল, খেলনা এরকম জিনিস নিয়েই সারাদিন খেলে। তো যাই হোক, মেয়েটার শরীর খারাপ, এটা একটুখানি মনটা খারাপ সারাদিন আমার। তার সঙ্গে আমার নিজেরও প্রচুর জ্বর। তো এই যে ওয়েদার চেঞ্জের টাইমে সবারই কিন্তু এমন হচ্ছে। এখন বাসনগুলো প্রত্যেকটা র্যাকে জায়গা মতো গুছিয়ে এখানটায় চামচগুলো রেখে দিচ্ছি। এই যে চামচ রাখা র্যাকটা কিনে আমার কি উপকার হয়েছে কি বলবো। কড়া হুক অর্ডার দিয়েছিলাম, তো এই যে চলে এসছে। তো পাশের বাড়ি আমার যে বান্ধবীরা আছে ওরা নেবে বলছিল, তো আমার ফোন থেকে অর্ডার দিয়েছিলাম, এখন দিতে এসছে, ওটাই নিতে রাস্তায় এসেছিলাম। তো আমাদের বাড়ির সামনেই বাড়ি। হুকগুলো খুলে দিদি দেখছিল, দুটো দিদি মিলে কিনেছে আর কি, 20 পিস আছে এখানে। 20 পিস নিয়েছে 125 টাকা। অনেক সুন্দর ছিল এই হুকগুলো, এই যে শীতের সময় খুব বেশি কাজে আসে। তো এই হচ্ছে দিদির বাচ্চা একটা, আর এই পাশে আরেকটা দিদি আছে, দিদি বলবো না, আমার বন্ধু আর কি, নাম ধরে তো আর ডাকা যায় না। তো যাই হোক, দেখো ওর ছেলে। তো ওদের ওই হুকগুলো দিয়ে আসলাম, এত বেশি কাজের। এই শীতের সময় কিন্তু আমাদের সোয়েটার, জামা প্যান্ট রাখার অনেক অসুবিধা। তো ওই হুকগুলো দেওয়ালে কিংবা দরজার পেছনে লাগিয়ে নিতে পারলে অনেক জামা কাপড় না বাঁধিয়ে রাখা যায়। আর ওরা ওই কারণেই নিয়েছে যে ব্যাগ বাঁধিয়ে রাখবে কিংবা শীতের একটা দুটো সোয়েটার, তো এই আর কি। আমিও ভাবছি ওরকম 10টা নেব, যাতে করে আমার ওই ঘরের দরজার পেছনে কটা লাগাতে পারি। আর বাথরুমের ভেতরে কটা দেব, কারণ বাথরুমের সাবানের এটা ওটা কিন্তু সব সময় ঝুলাতে লাগেই, তো সেই আর কি। আজ রান্নাবান্না আমি সেরকমভাবে দেখাতেই পারলাম না। এই রান্নার টাইমে আমার বাড়িতে এসেছে অনেক আত্মীয় স্বজন। তো আমার বোন এসে যেহেতু আমাদের এই বাড়িতে আছে, তো ওই কারণে বোনের হাজব্যান্ডের বন্ধুরা এসছে আমার বোনকে দেখতে। তো কিছু এই যে খাবার দাবার করে দিয়ে এসেছিলাম রান্না করতে করতে, কারণ ওরা অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে, বেশিক্ষণ কিন্তু থাকেনি। নাস্তা পানি করলো, তারপর একটুখানি গল্প টল্প করে চলে গেল। ওই কারণে পুরো রান্নাটা না আজ আর দেখাতে পারলাম না। আগের রান্নাটা করেছিলাম সিম, মিসলি, মূলো পালনের একটা সবজি। আর এখন করব একটু কচুরমুখী আলু দিয়ে তেলাপিয়া মাছ। সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে দেব এর মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এদিকে বোনের ছেলে দেখো আমার ফোনের ক্যামেরা নিয়েই দৌড় দিচ্ছে বারবার। তো যাই হোক, প্রচুর দুষ্টুমি করে যখন দেখে এরকম আমি স্ট্যান্ড নিয়ে কাজ করি।
কিংবা যে লাইটগুলো জ্বালা থাকে সেগুলো নিয়েই দৌড় দেয়। তো যাই হোক, ওকেও গা ধুয়ে দিতে হবে। বোন যেহেতু গা ধোয়াতে পারছে না, ওর হাত ভেঙে গেছে, গা ধুইয়ে দেব। ঈশারও এখনও গা ধোয়ানো বাকি আছে, ভাবছি আগে রান্নাটা সারি, তা নয় অনেক লেট হয়ে যাবে। এই শীতকালের বেলায় না যতই দৌড়ঝাঁপ করছি, রান্না সারতে সারতে 2টো তো বাজছেই। তো ওই কারণে তাড়াহুড়ো করে রাখছি, আর রান্নাটা বসিয়ে দিয়েই আমি আমার আলাদা কাজগুলো করে নেব। সাইডে অনেক কাজ থাকলে তখন ভিডিও সেইভাবে আর এডিট করতে পারি না, আর শেয়ারও করতে পারি না, মন থেকেও প্রচুর খারাপ লাগে। আমি আগের দিন তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ঠিক কটার সময় ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, সুবিধা হয় দেখতে। সেখানে অনেকেই কমেন্ট করেছো 2টো থেকে 3টের ভিতরে ভিডিও দিতে। আবার অনেকেই কমেন্ট করেছো সন্ধ্যে 6টা 6:30টায় ভিডিও দিতে, কারণ ওই টাইমটায় সবাই সিরিয়াল তারপরে বিভিন্ন রকম মুভি দেখতে থাকো, কাজের একদম পুরো ফাঁকা থাকে, বসে সুন্দরভাবে দেখতে পারবে। তো আমি ভাবছিলাম যে সন্ধ্যে 6টায় করে দিই, তবে প্রচুর বোনেরা কমেন্ট করছো 2টো থেকে 3টের সময় দাও, কারণ খেয়ে দিয়ে একটু শুই, সেই টাইমে ফোন চালিয়ে ভিডিও দেখতে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগলো গো, দেখছি কোন টাইমে দিই। তো এদিকে এখন সন্ধ্যাবেলা ঈশার প্রচুর জ্বর চলে এসছে। হাজব্যান্ডকে ফোন করলাম, তো বললো আর দেরি করে লাভ নেই, যে ওষুধগুলো খাচ্ছিল বাদ দিয়ে এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। তো হসপিটালে ডাক্তারবাবুকেই দেখাবো, কারণ কি বলো তো, এখন যেহেতু 6টা 7টা বেজে গেছে, অন্য ডাক্তারের থেকে আমার মনে হয় হসপিটালে দেখানোই ভালো। সিজনাল যে কোনো রোগ হলে সেগুলো কিন্তু হসপিটালে দেখানোই ভালো। তো হাজব্যান্ড ঈশাকে কোলে নিয়ে আছে, আমি পেছনে দাঁড়িয়ে আছি, একদমই কিন্তু কোনো রকম ভিড় নেই। আর আমাদের এই টাকি হসপিটাল এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে ভালো জিনিস যেটা, ডাক্তারবাবুর ব্যবহারটা প্রচুর ভালো লাগলো। অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে বুঝিয়ে ওষুধ লিখে দিলেন, আর বলল যে এখান থেকে রক্তের রিপোর্টগুলো করিয়ে নিতে, তো কোনো টাকা লাগবে না, ফ্রিতেই হয়ে যাবে। তো আমি ভাবছিলাম একটা দিন দেখি, যদি না কমে তখন রক্তের রিপোর্ট করাবো। আর এখন এই যে গাড়িতে উঠে যাব, তো বাইরে প্রচুর ঠান্ডা, গাড়ির ভিতরে এসছি একদমই ঠান্ডা লাগেনি, পুরো গরমে গরমে এসছি। সোয়েটার ঈশার এনেছি, কিন্তু গাড়িতে উঠেই খুলে দিতে হয়েছিল। তো আমার মেয়ে এতটাই ভেঙে পড়েছে, এই টাইমে একটু ঘুরতে নিয়ে গেলে ও পুরো একদম অ্যাক্টিভ হয়ে যায়, সারাদিন নড়ছে না, চড়ছে না, খাচ্ছে না। তো যেটুকুনি আর কি একটু অরেঞ্জ খাওয়াচ্ছি, সাথে সাথেই বমি করে দিচ্ছে। হাজব্যান্ড ওর যে পছন্দর জায়গাগুলো, আমাদের এখানে একটা গেস্ট হাউস আছে, ওখান থেকে ঘুরিয়ে 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 আমাদের আনলো, আর কি কি খাবে জিজ্ঞাসা করলে কিছুই খেলো না। তো এই যে ওষুধ আনলাম, তার সঙ্গে কটা জেলি এনেছি, এরকম প্যাকেট প্যাকেট, কারণ ওষুধ খাওয়ালেই বমি করে দেবে। একটু যদি জেলিটা দিই পছন্দ মতো, তাহলে কিন্তু চুষতে থাকলে বমির কথাটা ভুলে যায়। এখন প্রত্যেকটা ওষুধ খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি, আর এই ওষুধ খাওয়ানোর টাইমে যে এত অসুবিধা হয় কি বলবো, যেই ওষুধ খাওয়াচ্ছি সেই বমি করে দিচ্ছে, কতবার খাইয়েছি তার ঠিক নেই। তো এরকমভাবে অনেক কষ্ট করে খাওয়ালাম, আর খাবার তো খাচ্ছেই না। সারা রাত আমরা 2টো মানুষ জেগে, দুজনার একজনাও ঘুমাতে পারিনি। এখন এত রাত হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে, বাড়িতে কিছু নেই। এই টাইমটায় কেউ যে একটু পাশে থাকবে, একটু কিছু করে দেবে, সেরকম একটা মানুষও নেই। কখনো কখনো অসুস্থতায় পড়ে ভাবি নিজেকে দোষ দেবো না ভাগ্যকে, হয়তো ভাগ্যটাই এমন, এই কারণে এমন হয়। তো সারা সন্ধেই গেল আমাদের, একবার হসপিটাল, একবার ওষুধ কিনতে, এটা করতে সেটা করতে সময় গেছে অনেকটা। ঈশার তো প্রচণ্ড পরিমাণে জ্বর, তো ওদিকে বোনেরও হাত ভেঙে গেছে। তো যাই হোক, অনেকখানি সমস্যার ভিতরে এখন আমাদের দিন কাটছে। দুপুরবেলা যা কিছু রান্নাবান্না করেছিলাম, তো দুপুরবেলা শেষ হয়ে গেছে, এখন অল্প একটু সবজি আছে, ভাত আছে। আমার তো প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, আর একটুখানি ঠান্ডা লাগলেই গলা বসে যায়, সেটা আর ভালো হয় না। মিনিমাম 1 সপ্তাহ 10 দিন করে লাগে। এইবার জানি না যদি গলা বসে যায় আমি কিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সব থেকে বড় কথা, যে ভয়েস ওভার দিতে হয় সেটা তো আমি মোটেও পারবো না, একটা ভয় লাগছে। তো রাতের জন্য এখন একটুখানি ভাত করব, আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ করব, আর সবজি আছে দুপুরবেলার, ওটা দিয়েই হয়ে যাবে। তো চলো করে ফেলি, তা নয় অনেক দেরি হয়ে যাবে। এখন যেহেতু প্রায় 9টা বেজে গেছে রাত, তো ওই কারণে দেখি সকাল সকাল রান্নাটা তো আর করতে পারলাম না। হাজব্যান্ড এক্ষুনি আবার বাড়ি আসবে, ভাত খাবে, এখন এই রান্নাটা বসিয়ে দিই, তা নয় অনেক দেরি হয়ে যাবে। তো এখন আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়ে দেব। আর চলো, আগের দিন MST তানজিলা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন,
তোমাদের ভালোবাসা কখনোই ভুলতে পারবো না। নিজের আপন মানুষের থেকে তোমাদেরকে এখন অনেক বেশি আপন মনে হয়, কারণ অদিন সুদিন সব সময় তোমরা যে আমার ভালো কামনা করো, এটাই অনেক ভালো লাগে। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা প্রথম থেকে আমার পাশে থাকার জন্য। আর বাজার থেকে আসার সময় বিস্কুট টিস্কুট বাড়িতে কিছুই ছিল না, ওগুলো কিনে আনা হলো। তার সঙ্গে দেখো সিমরানের কিছু জিনিসপত্র কিনে আনা হলো, এগুলো সবটা প্রজেক্টের জিনিস, যেহেতু এগুলো জমা দিয়ে দিতে হবে, স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, ওই কারণে আনলাম। আর এটা এনেছি ঈশার জন্য। ঈশা যখনই পেন্সিল কাটে তখনই এরকম খাটের ওপরে ভর্তি করে ফেলে, তো এরকম একটা কোটো টাইপের নিয়েছি আপসরার আর কি, অনেক ভালো জানো তো। আর যখন এই যে ক্রাফটের জিনিসটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো স্কুল থেকে কি প্রজেক্ট দিয়েছে এবার, তো এখানে এনেছি উত্তম 3 রকমের বেকারি বিস্কুট, আর নিয়েছি ওই ঈশা সিমরানের কিছু টুকটাক লজেন খাবার এরকম আর কি, সেগুলো আমি কোটোয় ভরে রেখেছি। আর এগুলো এখন ভরবো, এইগুলো হচ্ছে আমার খাবার। তো সকালবেলা চায়ের সঙ্গে, শীতের সময় যেহেতু, চায়ের সঙ্গে একটু এরকম ভাজা কিছু, আর তার সঙ্গে বেকারির বিস্কুট অনেক ভালো লাগে। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোনও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। টুম্পা বানেশ্বর বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক দিন থেকে তুমি আমার পাশে আছো, ভিডিও দেখো, সত্যি অনেক ভালো লাগলো। এসকে রাজা প্রোফাইল থেকে বোন ঈশার জন্য অনেক দোয়া চেয়েছো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আমিনাল ইসলাম আখি বোন বলেছো তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। সত্যি না, অনেক খারাপ লাগে গো যখন তোমরা বলো ভিডিওর অপেক্ষায় ছিলাম আর আমি ভিডিও দিতে পারিনি। তো এখন এই বিস্কুটটা খেয়ে দেখছি অনেক তাজা আর সুন্দর। আজকের ভিডিওটি এখানেই